নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি আলু দিয়ে মাগুর মাছের কষা। এই রান্নাটা করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার টক দই। আমি এই রান্নাতে আলুর ব্যবহার করব, তাই আলু নিয়েছি। আপনারা যদি না দিতে চান আলু না দিলেও হবে। আর নিয়েছি মাগুর মাছ, ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। চলুন এবার রান্নাটা শুরু করি। সর্ষের তেল গরম হয়ে গেছে, ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তাতে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে মাগুর মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব। মাগুর মাছ ভীষণ ছিটে আসে, তাই জন্য কিন্তু সাবধানে ঢাকা দিয়ে মাগুর মাছটাকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। দারুণ টেস্টি হয় এই রান্নাটা, অসাধারণ খেতে লাগে। যারা মাগুর মাছ, শিঙি মাছ এসব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগবে। ভাজা হয়ে গেছে মাছটা, তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে পরে এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আমি এই রান্নায় রসুনের ব্যবহার বন্ধুরা করব না, আপনারা যদি চান তাহলে রসুন বাটা দিতে পারেন। পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে গেলে পরে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো আদা। 1 চামচ আদা দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। শুধুমাত্র জিরের গুঁড়োই আমি দেব, এখানে কিন্তু ধনের গুঁড়ো আমি দেব না। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে তেল কি সুন্দর ছেড়ে এসছে। এখন দিয়ে দেব দইয়ের বাটি ধোয়া জল, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এতে আমি দিয়ে দেব আলুটা বন্ধুরা আমি আগের থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম আমার রান্নার সুবিধার্থের জন্য। আপনারা যদি চান আলুটা কিন্তু ভেজেও রান্নাটা করতে পারেন। আলু দিয়ে ভালো করে আবারও মাছ কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়েও ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ জল। বেশি জল আমি এখানে দেব না বন্ধুরা, যেহেতু কষা রান্না করব তাই জলের পরিমাণটা কিন্তু অল্পই দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। ঢাকা খুলে ফিরে এলাম। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা কমে এসছে। এখন আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।